ওকে, আজকে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফাইবার। ওকে, ফাইবার নিয়ে আমরা আজকে ক্লাস নিব, এ টু জেড সবকিছু ক্লিয়ার করব। আমরা অলমোস্ট আমাদের ইয়ে স্ক্রিন রেকর্ড করতে শুরু করেছি এবং এটা ক্লাসের ভিডিও পাবেন। ওকে, আমরা ফাইবারে কিভাবে অ্যাক্টিভ থাকবো, কেমনে কি এ বিষয় নিয়ে ক্লাস নিব, এবং অনেকে ক্লাস মিস দিয়েছে বা ক্লাস করে নাই, নানানটা সমস্যা। সকল সমস্যা আমরা হচ্ছে 10টা কয় মিনিটে, আমরা সকল সমস্যা এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে 5 মিনিটের ভিতরে আমাকে পার্সোনাল মেসেজ করবেন যাদের সমস্যা। আমি সেটা পার্সোনাল ভাবে একটা লিঙ্ক দিব, এবং কয়েকজন আর একটু অ্যাকাউন্ট নিয়ে সমস্যা আছে, তাদের সেগুলো সলভ করবে। তো মানে এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমাকে পার্সোনাল মেসেজ করবেন। ওকে, কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু বলার থাকে বা হচ্ছে যাদের অ্যাকাউন্ট নাই, এই তো সবাই মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমরা হচ্ছে ফাইবার অ্যাক্টিভ থাকা নিয়ে ক্লাস নিব, এবং যাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো তো ক্লাস পরে সলভ করবো, সমস্যা নেই। ফাইবারে আমরা অ্যাক্টিভ থাকা নিয়ে কথা বলবো, এবং একদম বেসিক থেকে আপনি একদম প্রথম থেকে সবকিছু বুঝতে পারবেন। এটা হচ্ছে একেবারে ক্রোম, এটা হচ্ছে ক্রোম। ওকে, ক্রোমে চলে আসবেন। ক্রোমে এসে ব্যবহার করতে পারেন, বা হচ্ছে আপনি ইয়েতে এসে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে ফাইবার অ্যাপস আছে। ফাইবার অ্যাপস একই বিষয়, প্লে স্টোরে গিয়ে সার্চ করলে তো হয়ে যাবে। ভাই আমি অ্যালাউ করবো না ক্লাস নিব, মানে আসতেই থাকছে কেমনে কি? সবাই যদি আমরা লেট করি তাহলে কেমনে কি? আমরা দ্রুত আসলে ভালো হয় না? 11 মিনিট চলে গেল, এরপরে ক্লাস আছে, খুবই কষ্টকর। আচ্ছা, যাই হোক, আমি আর এরপরে যারা লেট করে আসবেন প্লিজ দয়া করে আসার দোকানে রেকর্ড দেখেন, কারণ হচ্ছে সমস্যা থাকতে পারে। ওকে ফাইন, আপনি সমস্যার মোকাবেলা আপনি নিজেই করেন, আমাদেরকে একটু কষ্ট দিয়েন না। ওকে, কারণ হচ্ছে আপনি রেকর্ড ভিডিও দেখেন, বারবার এখানে গেলে আমি আর কথা বলতে পারি না, ভুলে যাই সবকিছু। কারণ একজন যখন ক্লাস নেয় সে কিন্তু সম্পূর্ণ সবার দিক বিবেচনা করে সেভাবে ক্লাসটা নেয়। এটা নেক্সট টাইম আর বলবো না। আর যারা লেট করে আসবেন, ওকে ফাইন, স্টপ, আপনাকে রেকর্ড করা হবে না, বা আপনি হোয়াটসঅ্যাপ ফোন দিলে আপনাকে ফোনে অ্যালাউ করা হবে না। যাই হোক, আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাই। আমরা ফাইবার নিয়ে কথা বলবো, একদম ক্রোমে আসবো, ক্রোমে এসে fiverr.com লিখে সার্চ করবো, আর প্লে স্টোরে অ্যাপস আছে, সেই অ্যাপস ব্যবহার করে আপনি অ্যাপসের থেকে অ্যাক্টিভ থাকতে পারেন, বা হচ্ছে ক্রোম থেকে অ্যাক্টিভ থাকতে পারেন। আমরা দুইটা বিষয় নিয়ে ক্লিয়ার করি। আমাদের সাবজেক্ট কি? আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফাইবারে কিংবা অনলাইনে থাকবো। অনলাইন মানে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকা বা অনলাইন থাকা, বা হচ্ছে আপনি নেটের সাথে মানে যুক্ত থাকা। ওকে, মনে করেন যে হচ্ছে আমি কাউকে যদি পার্সোনালি ফোন দিই, দেখি যদি ফেসবুকে ফোন দিই, তাহলে কি করি, ফেসবুকে সে অ্যাক্টিভ আছে নাকি, ওই ব্যক্তি যদি অ্যাক্টিভ থাকে তাহলে হচ্ছে ওনাকে আমি ফোন দিব, না হলে ফোন দিব না, কারণ হচ্ছে ফোন দিয়ে তো কোনো লাভ হচ্ছে না, আমি যেটা তো নাম্বার না, রাইট? আর সেটা সব বিষয়তেই। সেখন হচ্ছে ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট মনে করেন যে আমাদেরকে কাজ দিবে, একটা ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিবে, কাজ করার জন্য আমাদের কি দিতে হবে, আমাদেরকে সে অ্যাক্টিভ আছে নাকি, সে কি অনলাইনে এসে টিপাটিপি করতেছে নাকি, ল্যাপটপ নিয়ে বসে আছে নাকি, বা ফোন নিয়ে বসে আছে নাকি, সেটা আমরা দেখবো। দেখার পরে তাকে আমরা মেসেজ করব বা অর্ডার দিব, বা তার সাথে আমরা কথা বলবো, রাইট? সেটা যেটাই হোক, মোটামুটি ক্লিয়ার, রাইট? এখন এইটার জন্য আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। ফাইবার থেকে আমরা এটা, ল্যাপটপ হোক, ল্যাপটপ আর এলএপি, ল্যাপটপ বা পিসি। ওকে, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই, ল্যাপটপ আর পিসির ভিতরে কোনো 1% কোনো পার্থক্য নেই। ল্যাপটপ দিয়ে যে সব কাজ করতে পারেন, পিসি দিয়ে সে কাজ করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে এই দুটো একই বিষয়। ল্যাপটপ থেকে আপনি হচ্ছে বা মোবাইল থেকে, দুইটা ডিভাইস থেকে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন। ল্যাপটপ থেকে অ্যাক্টিভ থাকতে পারবেন, এবং হচ্ছে ফোন বা মোবাইল ফোন যেটাই বলেন সেটা থেকে আপনি অ্যাক্টিভ থাকবেন, সেটা যে কোনো কোম্পানির, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো ফোন হোক। ওকে, মোটামুটি ক্লিয়ার। সেক্ষেত্রে আমাদের অনলাইনে থাকলে আমাদের ক্লায়েন্টটা মেসেজ করবে, অনলাইনে না থাকলে 1% মেসেজ আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি কপালের উপর সেটা নির্ভর করে। আর অনলাইনে থাকলে আপনি মেসেজ আসার সম্ভাবনা বাকিটা থাকে। ওকে, 1% মাইনাস করে যা থাকে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি আমাদের ফার্স্টে আমাদের অনলাইনে থাকতে হবে, এটা অবশ্যই বাধ্যতামূলক। এখন কতক্ষণ অনলাইনে থাকবেন সেই দিক বিবেচনা করে সেটা পরে স্টেপে আমরা সেটা কমপ্লিট করবো। আমরা ফার্স্ট আগে অনলাইনে থাকা শিখি, মোটামুটি ক্লিয়ার, রাইট? এই যে এখানে আসি, আমাদের ক্লায়েন্ট কি করবে, তাদের কি পরিকল্পনা, আমাদের কি পরিকল্পনা, আমরা কিভাবে পদক্ষেপ, মানে এর কেমনে কি অ্যাক্টিভ থাকবো, কিভাবে কি আমরা বুঝবো, ঘুমায় থাকলে কিভাবে বুঝবো, এগুলো নিয়ে সবকিছু আমরা গভীরভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তো এখানে ক্রোমে আসবো, ক্রোমে এসে fiverr.com লিখে সার্চ করব। এটা আমি ক্রোমে এসে কি লিখলাম, FIVERR, ফাইবার। আপনি এটা গুগলে বা যে কোনো জায়গায় লিখলেই হবে, মোবাইল থেকে লিখলেও হবে। ফাইবার 3টা ডাব্লিউ, তারপর হচ্ছে FIVERR, ফাইবার ডট, তারপর হচ্ছে কম। ওকে, তারপর এখানে ফাইবার লিখবেন। লিখার পর হচ্ছে এমন ওয়েবসাইট আসবে, আপনি খুব সহজে এখান থেকে ল্যাপটপ হলে
ফোন হলে এখানে থ্রি ডটে ক্লিক ডেস্কটপ সাইড মোড করে নেবেন, ল্যাপটপ পিসি হলে কোনো কিছু হবে না। অনেকে বলবে যে ভাই আমি তো লাস্ট পর্যায়ে থেকে দেখাচ্ছি। আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা শুধু এটা ওটা সেটা অনেক কিছু প্রবলেম বা অজুহাত দেয়া বা যেটাই বলেন যে আমরা লাস্ট পর্যায়ে ফার্স্ট পর্যায়ে এটা সমস্যা ওটা সমস্যা, তাহলে সমস্যাই লাইফে যদি আমরা সমস্যা ধরতে যাই তাহলে হবে না। একটা ভালো দিক খুঁজেন। ওকে, এটা আমরা আমি এভাবে দেখাবো, অনেকে আমাকে পার্সোনাল বলবে ভাই আপনি মাঝপথ থেকে কেন দেখাচ্ছেন, এটা বুঝেন। আমি কিন্তু এটা একেবারে ফার্স্ট থেকে ফাইবারে আসলাম। ওকে, তখন খুবই বেশি বিরক্ত লাগে আমার। আর এটা একদম ফাইবারে আসলাম এসে এই পর্যায়ে। ওকে, সবাই ভালো মতো বোঝার চেষ্টা করুন। ওকে, আমরা এখানে সার্চ করবো তো মনে করেন যে ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব ভিডিও এসিও আমি কি সার্চ করবো, ইউটিউব ভিডিও এসিও। আমি অনেক ফার্স্ট এখানে লেখা ছিল সেটা আমি লিখে দিলাম, আপনি সুন্দর করে লিখবেন ইউটিউব, ওয়ো ইউটি ইউ ইউটিউব টিইউবিই, ইউটিউব ভিডিও বিআইডিইও এসইও, ইউটিউব ভিডিও এসইও। এখানে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছি 6,600টা মানুষ এই সার্ভিসের প্রতি গিগ আপলোড করেছে। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা পারি বা আমাদের যে সার্ভিসটা হচ্ছে অনলাইন করেছি মানে ক্লায়েন্ট পাওয়ার জন্য অনলাইন করেছি। আমি এখন এসএসসি পাস করেছি, আমি এখন অনলাইনে পোস্ট করে আমি এসএসসি পাস করেছি, কেউ চাকরি দিতে পারো তা আমাকে জানাও, এই বিষয়টা এমন। আপনি এসিও কাজটার বিষয়ে আপনি অনলাইন করেছেন যে হচ্ছে কাজটা পারার জন্য। ওকে, যারা এসিও কাজ পারেন না, ওকে ফাইন, আমি রেকর্ড ভিডিও দিয়েছি কিন্তু ওইটা আপনি দেখলে শিখতে পারবেন। সেক্ষেত্রে আমি মনে করতেছি না ওইটা ক্লাসটা নেওয়া লাগবে। ওটা রেকর্ড ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন। এখন রেকর্ড ভিডিও সাউন্ড কম হলে আপনি সাউন্ডটা বাড়ায় দেন, দরকার হলে একটা হেডফোন লাগাই দিন, বা ইউটিউবে সার্চ করেন যে হচ্ছে সাউন্ডটা কিভাবে বাড়াতে হয়। সুন্দর করে মনোযোগ দিয়ে দুবার তিনবার দেখে ওটা শিখেন। একবার দেখে পারতেছেন এমনটা বললে হবে না। তারপরে যদি না পারেন আমাকে পার্সোনালি জান। ওকে, সেখানে ইউটিউব ভিডিও এসিও নিয়ে আমাদের প্রবলেমটা সলভ, তাহলে এই কাজটা আমরা পারবো, রাইট? এখন এই কাজটা পারার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কি এই কাজটা পারার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে অ্যাকাউন্ট খুলে তারপরে আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে। এখন ক্লায়েন্টটা কি করবে, ক্লায়েন্ট কি করবে, ফাইবারে আসবে, এসে যে হচ্ছে ইউটিউব ভিডিও এসিও লিখে সার্চ করবে। সার্চ করার পর এখানে সার্চ মানে সেলার ডিটেলসে ক্লিক দিবে। তারপরে হচ্ছে এখানে যারা পরে আসতেছেন আসার দরকার নেই। অনলাইন কারা আছে এখানে, এই যে অনলাইন, এই যে এখানে দেখুন 6,500 মানুষের ভিতরে অনলাইনে আছে প্রায় হচ্ছে 500 জন। বিষয়টা এমন, কিন্তু ফ্রিল্যান্সিং অনেকে শিখে কিন্তু সফল কয়জন হয়, কয়জন মানে টাকা আর্নিং করবে এরকম জেদ নিয়ে শীতের ভিতরে বসে থাকে, বেশিরভাগই ঘুমায় যায়, মানে বেশিরভাগ মানুষই ঘুমায় যায়। বিষয়টা এমন, বুঝছেন? এইখানেও কিন্তু এখানে বিষয়টা এমন, যারা আসলে কাজ করার মধ্যে যারা শীত গরম কোনো কিছু মানে না, পরিশ্রম করতে হবে সেই মন মানসিকতা নিয়ে অনলাইনে অ্যাক্টিভ আছে। এই যে নিয়ে অনলাইনে অ্যাক্টিভ, ইনি কিন্তু অনলাইনে অ্যাক্টিভ, অনলাইনে অ্যাক্টিভ আছে, এটা বুঝি মানে চিনিবার উপায় কি, রাইট? এটা চিনিবার উপায় হচ্ছে এখানে টিক মার্ক আছে, মানে টিক মার্ক আছে। এই যে ইনি কিন্তু একটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মানে কাজ করে কভার করতে পারছে না। ওকে, সেটা এমন। এই যে উনি অনলাইন মানে উনি অ্যাক্টিভ আছে, এই যে হচ্ছে উনি অ্যাক্টিভ আছে। ওকে, মোটামুটি বুঝছি। এই যে ইনারও কিন্তু একটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। যারা দেখবেন যে হচ্ছে অনলাইনে তারা প্রায় বেশিরভাগই অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। এরাও কিন্তু নতুন, কিন্তু বেশি কাজ পায় না, এরা কিন্তু 4টা 3টা কাজ পেয়েছে। ওকে, আপনি যখন হচ্ছে একটা গিগ র্যাঙ্ক করবে বা একটা ভালো একটা পর্যায়ে চলে যাবেন, তখন অনলাইনে থাকার প্রয়োজন হয় না। 10,000 টাকার একটা ল্যাপটপ কিনে অনলাইনে রাখা যায়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, খুব কম টাকায় ল্যাপটপ পাওয়া যায়, সেটা আপনি নিয়ে রাখতে পারেন, এবং ল্যাপটপ লাগলে আমাকে বললাম কম টাকার ভিতরে আপনাকে সেটা সন্ধান করে দিতে পারবো, সমস্যা নেই। যেটা অনলাইন থাকতে হবে, এটা ল্যাপটপ পিসি নষ্ট হয়ে যাবে এমনটা না। অনলাইনে আমাদের বাধ্যতামূলক থাকতে হবে, এটা মোটামুটি ক্লিয়ার, রাইট? আর সেক্ষেত্রে অনলাইনে থাকলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এবং ক্লায়েন্টরা অনলাইন দেখে কিন্তু কাজগুলো দেয়। বিষয়টা এমন, বুঝছি, মোটামুটি ক্লিয়ার, রাইট? হ্যাঁ, এই যে ইনারও একটা অর্ডার পেন্ডিং পড়ে, আমি যেই কয়েকটা ক্লিক দিলাম সেগুলো সবাই দেখলাম অনলাইনের আছে, তাদের অ্যাক্টিভ আছে। এখন হচ্ছে অফলাইন, এরা কিন্তু অফলাইনে আছে কিন্তু এরা কি কাজ পাচ্ছে না, বিষয়টা এমন না। ওদের সাথে আমাদের তুলনা করতে গেলে হবে না, এনার 4টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। আহ, এনার হচ্ছে না 3টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, এটা কিন্তু অনলাইনে নাই। কিন্তু ওদের সাথে তুলনা করতে গেলে আপনার হবে না, কারণ হচ্ছে উনি এখন যদি ঘুমায় থাকে তা ওনার দিনে 1 লাখ টাকা ইনকাম হবে, মাসে 30 লাখ টাকা ইনকাম হবে, এটা আহামরি কোনো কিছু না তাদের কাছে। ওকে, ফ্রিল্যান্সিং করলে এটা ডলারে কনভার্ট। সেক্ষেত্রে ওর সাথে তুলনা করে লাভ নাই, বা ওর ইমেজ তৈরি করে দিয়ে আপনি লাভ হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অনলাইনে থাকতে হবে বাধ্যতামূলক। কে কি করতেছে এগুলো তো কিছু ভাবার দরকার নেই। আমাদের কি করতে হবে, অ্যাকাউন্টটা খুলে কাজ আপলোড করে আমাদের অনলাইনে থাকতে হবে, মোটামুটি ক্লিয়ার, রাইট? অনলাইনে থাকার জন্য আমাদের কিভাবে কি করতে হবে, বারবার কি মানে খালি রিকোয়েস্ট পাঠাচ্ছে কে ভাই? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে মোটামুটি বুঝলাম যে আমাদের অনলাইন থাকা এটা ফরজ, এটা আমাদের
থাকতেই হবে, এটার কোনো মাপ নাই। অনলাইন না থাকলে তুমি কাজ পাবা না বা ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে না। মোটামুটি ক্লিয়ার। দেখেন যে এখানে গিগটা ওপেন করতে করতে এই যে এই নিয়ে অনলাইনে চলে আসছে, এই যে অনলাইন টিক মার্ক আসতেছে। যাই হোক, আর আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট এখন হচ্ছে আর একটা বিষয়, অনলাইনে থাকার আগে আরো কিছু শর্ত আছে, সেটা আমরা বুঝি। এখন আমাদের আমরা একটা একজন ব্যক্তি কিন্তু, বা আপনি যদি একটা ল্যাপটপ হয় তাহলে কিন্তু আপনি 24 ঘন্টা অন করে রাখা একটা ল্যাপটপ, এটাও ঠিক না, এটাও খুব কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে। বা আপনি ময়া লাগবে যে সবসময় ল্যাপটপ অন করে রাখা, ল্যাপটপ নষ্ট হয়ে যাবে নাকি, কম্পিউটার নষ্ট হয়ে যাবে নাকি, অনেক কিছু বিভ্রান্ত মানে আপনি কাজ করবে। সেক্ষেত্রে 24 ঘন্টা অনলাইনে রাখা খুবই কষ্টকর, রাইট? আর আপনি যদি মোবাইল হয়, মোবাইল থেকেও কিন্তু আপনি 24 ঘন্টা অনলাইনে থাকা সম্ভব না। 5000 এমপিয়ারের ব্যাটারি হলেও সেটা 5-7 ঘন্টার বেশি চার্জ থাকে না, এবং 5-7 ঘন্টা অ্যাক্টিভ মোবাইল রাখা সম্ভব না। 2-4 ঘন্টা, 2-3 ঘন্টা তো থাকা যায়, রাইট? বিষয়টা এমন। সেক্ষেত্রে যারা মোবাইল থেকে আছেন তারা একটু এই বিষয়টা আমরা কিভাবে মোকাবেলা করব, কোন সময় অনলাইন থাকবো, কোন সময় অনলাইনে থাকলে আমাদের কাজ হবে, সে বিষয় নিয়ে আমরা একটু এখন কথা বলবো। মোটামুটি বুঝছি। ল্যাপটপ আছে কাদের? কাদের কাছে ল্যাপটপ আছে যে অলওয়েজ টাইম ল্যাপটপ, অনেক দামি ল্যাপটপ অন অন করে রাখতে পারবেন, এমন ব্যক্তি কারা কারা আছেন একটু কথা বলি, এবং মোবাইল আছে তাদের সাথে কথা বলে এবং কিভাবে অনলাইনে থাকবো, কিভাবে কি, সেগুলো আমি এখন দেখাবো। একটু কথা বলি নি, ওকে? মাইন্ডটা ফ্রেশ হোক। আমার কথা শুনতে পাচ্ছেন? আর কাদের মানে ফোন আছে কাদের কাদের? আচ্ছা, মানে আমরা কি সবসময় অনলাইনে থাক, ল্যাপটপে কুলিং ফ্যানের সমস্যা? আপনি কুলিং ফ্যানটা চেঞ্জ করে নেবেন, 1000 টাকা মতো লাগবে জাস্ট, 1000 থেকে 1500 টাকা, ওকে? আর ল্যাপটপ দুর্বল হলে এসএসডি লাগাই নেবেন, র্যামটা আপডেট করবেন, তাহলে ফাস্ট কাজ করবে। ফোন থেকে তো অলওয়েজ টাইম অনলাইনে থাকা সম্ভব না, সেক্ষেত্রে আপনি 2-3 ঘন্টা বেছে সময় নিতে হবে, সেই সময়ের ভিতরে আপনাকে অনলাইনে থাকতে হবে। ল্যাপটপ হলে অলওয়েজ টাইম অনলাইনে থাকতে হবে, ল্যাপটপ আপনি নষ্ট হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে এরকম চিন্তাধারা থাকতে হবে না। ল্যাপটপ নষ্ট হয়ে গেলে একটা ল্যাপটপ কিনতে হবে, সেক্ষেত্রে ভয় নাই, ওকে? মোটামুটি ক্লিয়ার সবাই? সবাই আমার কথা বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন? শিওর? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয় নিয়ে সামনে কথা বলবো, ওকে? আমি যেটা বোঝাতে পেরেছি হয়তো সবাইকে, সবাই হয়তো আমার কথা বুঝতে পেরেছে, সবাই অনেক স্মার্ট, ওকে? আমি এবার জায়গা মতো ফিরে আসি। এখানে হচ্ছে আমাদের এখন যাদের হচ্ছে মোবাইল থাকা ব্যক্তি বা মোবাইলটাও দুর্বল, কথা শোনে না, ওকে? সে তাদের কি করণীয়? তাদের সময় ভাগ করে নিতে হবে। মনে করেন যে হচ্ছে বাংলাদেশে, যদি মনে করেন যে বাংলাদেশে কোন সময় মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে একটু বলেন তো, কোন সময়টা মানুষ সবচেয়ে বেশি ফ্রি থাকে? আমি এগুলো সবগুলো আপনাদেরকে মনে করে ভাগ ভাগ করে দিচ্ছি, সেক্ষেত্রে আপনাদের লাইফে অনেক মানে কাজে আসবে, এবং সেটা আপনি সবচেয়ে বাংলাদেশে কোন সময়টা মানুষ বেশি ফ্রি থাকে, যে 3 ঘন্টা যদি বলেন, কোন 3 ঘন্টা একটু মেসেজ করি তো আমরা বলতে পারবো? একটু মেসেজ করেন সবাই, মানে সবাই একটু মেসেজ, ভুল হোক সঠিক হোক আপনি বলতে হবে বা বলার আগ্রহ থাকতে হবে, বা শিখতে আসছেন ভুল করতে হবে, মানে কথা বলতে হবে, ওকে? যে কথা বলতে হবে বা ভুল হোক সঠিক হোক এটা তো কোনো কথা না, আপনি বলতে হবে, বা ইচ্ছা থাকতে হবে, বা কথা বলার জন্য আপনি পাগল হয়ে যাবেন, আপনি আপনি হেল্প করার জন্য পাগল হয়ে যাবেন। আমি যদি ফোন কেটে দিই আপনি আবার ফোন দিবেন, আমি আপনি গালি দিলেও আপনি আমার সাথে কথা বলবেন, মানে শেখার আগ্রহ থাকতে হবে, এমন চেয়ে, ওকে? সবাই বিকেলে বা সন্ধ্যায়, কারণ সকালে ঘুম থেকে উঠে যারা জব করে বা যারা বিজনেস করে, বা সকালে খিটখিটে মেজাজ থাকে, যাই হোক, আমাদের এটা বুঝতে পারছি যে সন্ধ্যার সময় বাংলাদেশের মানুষ বেশি ফ্রি থাকে, রাইট? এটা বুঝতে পারছি সন্ধ্যা, তাহলে সন্ধ্যা 5টা থেকে মনে করেন যে হচ্ছে সন্ধ্যা 5টার দিকে তো অফিস ছুটি হয় না, 6টা থেকে মনে করেন যে হচ্ছে 9টা পর্যন্ত, এই সময়টা সবচেয়ে বেশি ফ্রি থাকে, রাইট? আমাদের ক্লায়েন্টগুলো কই থেকে আসে ভাই? আমাদের ক্লায়েন্টগুলো মনে করেন যে এই অ্যাপটা হচ্ছে, হ্যাঁ, ওনার 4টা মতো অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, না নিচের দিকে আসি যে কি অবস্থা, এই নিচের দিকে এসে আমরা এখানে 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 আমি দেখতে পাচ্ছি রিসেন্ট অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি, এদিকে এখানে দেখতে পাচ্ছি রিসেন্ট হচ্ছে, এটা মানে ইউনাইটেড স্টেট, আমরা একটু একটু নোটিশ করি, ওকে? নোট নোট করে নিই, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট,
উম, আমরা তিনটা পাইলাম, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। তাহলে আমরা একটু নোট করে আমরা কি বুঝতে পারলাম যে হচ্ছে ইউনাইটেড স্টেটে আমাদের প্রায় হচ্ছে 90% ক্লায়েন্ট বা তারও বেশি। ওকে, 90% প্লাস ক্লায়েন্ট আমাদের ইউনাইটেড স্টেটে থাকে, রাইট? তাহলে আমাদের বাংলাদেশে বিকেল টাইম অ্যাক্টিভ থাকতে হবে, আমাদের যে বিকেল টাইম অ্যাক্টিভ থাকতে হবে সেটা এমন না। তাহলে ইউনাইটেড স্টেটে কয়টা বাজে? ওকে, আমরা ইউনাইটেড স্টেটে কয়টা বাজে এগুলো আমরা টাইম শিট মেনটেন করে যদি আমরা অনলাইনে থাকি সেক্ষেত্রে আমাদের জন্য অনেক কার্যকর, মানে এটা অনেক কাজ করবে ভালো। চাই লেট করে আসতে আসার দরকার না, ব্লক মারবো তাদেরকে। যারা হচ্ছে লেট করে আসতেছে আসার দরকার নাই। আচ্ছা, আমরা ইউনাইটেড স্টেট টু বাংলাদেশ টাইম, ওকে, আমরা গুগলে সার্চ করলে এটা পাবো। বাংলাদেশ টাইম, বাংলাদেশ, আহ, বাংলাদেশ টাইম, ওকে, ইউনাইটেড স্টেট টু বাংলাদেশ টাইম, এখানে কনভার্ট, ওকে, বাংলাদেশ টু ইউনাইটেড স্টেট, ওকে। তাহলে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমরা কিন্তু একটু এটা সবাই বুঝি, এবং এটা সবাই পারবো খুব সহজে। বাংলা ইউএস ইউনাইটেড স্টেটে কয়টা বাজে প্লাস হচ্ছে বাংলাদেশে এখন স্টিল নাও কয়টা বাজতেছে, ওকে। এটা লোডিং নিচ্ছে, আমরা একটা যাই ইউনাইটেড স্টেট, এই যে এখান থেকে আমরা এটা কনভার্ট করি। এই যে দেখতে পাচ্ছি এখন বাংলাদেশে কয়টা বাজে, 10টা, 10টা 56, এবং ইউএসএ কয়টা বাজে, ইউএসএ না, বাংলাদেশে টাইম হচ্ছে কয়টা, 9টা 56, প্রায় 10টা বাজলো। ইউএসএ এখানে দেখাচ্ছে হচ্ছে 10টা 56। তাহলে কি 1 ঘন্টা, 1 ঘন্টা এমন, 2 ঘন্টা মতো এমন মনে হয়, ওকে। এখানে অনেকগুলো জায়গার মতো ভাগ আছে, এক জায়গায় রাত্রি হচ্ছে, এক জায়গায় দিন হচ্ছে, টাইমগুলো একটু উল্টাপাল্টা। ইউএসএ, ইউকে, কানাডার ভিতরে টাইমগুলো একটু উল্টাপাল্টা হবে, ওকে, 2 ঘন্টা মতো আপনি কম বেশি হবে। তাহলে এখন যদি হয় 7, তাহলে হচ্ছে এখন 10টা বাজে, তাহলে ইউএসএ এখন কত হবে, 10টা 11টা 12টা, মানে কিন্তু দুপুর 12টা, বুঝছেন? এই হিসাব করেন, এই হিসাব করে একজন আমাকে বলেন যে এখন যদি দুপুর 12টা হয় তাহলে মানে সন্ধ্যার সময় কয়টা হবে, একটু হিসাব করে বলেন তো। ট্যালেন্ট কে আছেন দেখি, যে এখন যদি দুপুর আমাদের 12টা হয় তাহলে সন্ধ্যার সময় কয়টা হবে, ওই দেশের সন্ধ্যার সময় কয়টা হবে, ওকে, বাংলাদেশের টাইম কয়টা হবে। সেক্ষেত্রে সেই সময়টা যাতে আমরা মোবাইল থাকে সেই সময়টা 1 ঘন্টা 2 ঘন্টা আমরা বা 3 ঘন্টা আমরা মোবাইল থেকে সেই সময়টা অ্যাক্টিভ থাকবো, সেক্ষেত্রে আমাদের অনেক কার্যকরী। তুমি কমেন্ট করে আমাকে জানান, ওকে। আমরা আরো আরো সুইট ভাবে কনভার্ট করতে পারি, ওকে। আমরা মনে করেন যে হচ্ছে এটা কনভার্ট না করি, এটা আগেরটা দেখি কনভার্ট হয়েছে নাকি। এটা হচ্ছে বাংলাদেশ টাইম কয়টা বাজে এতটা, এখন হচ্ছে উম, আমি হচ্ছে, না আপনি এখানে দিতে পারি এইভাবে সার্চ করতে পারেন যদি বাংলাদেশ টু ইউনাইটেড স্টেট, ওকে, তো বাংলাদেশ টাইম ইউনাইটেড স্টেট। এভাবে আমরা টাইম বের করে জানতে পারি। আরো সহজে হচ্ছে আমরা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে জানতে পারি, ওকে, সেটার বিকল্প আমরা বলতেছি। 4টা PM হচ্ছে, সেটা হচ্ছে 4টা PM উনি আঁকি বললো, ওকে, ভোর, মানে ভোর 4টা PM, ওকে। উম, এই তো, তাহলে আমরা ওই সময়টা যদি মোবাইল ল্যাপটপ থাকতে তাহলে ভোর 4টা PM আমরা অ্যাক্টিভ থাকতে পারি। আর যদি ল্যাপটপ হয় তাহলে আপনি সারা রাতই হচ্ছে অ্যাক্টিভ থাকলেন। সবচেয়ে বেটার টাইম হচ্ছে আমাদের সন্ধ্যা, মনে করেন যে হচ্ছে সন্ধ্যা বেলায়, সন্ধ্যার সময়, এই সময়টা অনেক ইম্পর্টেন্ট, বা হচ্ছে আমাদের রাত 3টা 4টার দিক, এই সময়টা অনেক ইম্পর্টেন্ট। ল্যাপটপ পিসি হলে কোনো প্যারাই নাই, আপনি হচ্ছে চোখ বন্ধ করে রিল্যাক্সে ঘুমাই যাবেন, এবং আপনি ক্লায়েন্ট মেসেজ দিলে আপনি ফোনে কল চলে আসবে, কলটা রিসিভ করে 1 থেকে 2 মিনিটের ভিতরে ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়ে দেবে, খুব একটা কথা বলে না বা বেশি ঝামেলা করে না। 3টা প্রশ্ন করে, 1 নাম্বার হচ্ছে তুমি কত, তুমি
একটা এক নামে প্রশ্ন করে যে তুমি কি কাজটা মানে কাজটা করতে পারবে, আমাকে হেল্প করতে পারবা? বলে হ্যাঁ অবশ্যই হেল্প করতে পারবো, আমাকে ম্যানেজ করে দেওয়ার অসংখ্য ধন্যবাদ। আমি কি আপনি কি হেল্প করতে পারি? বলে এইটা ওকে, এটা প্রাইস কত? আপনি বলেন যে 500, $300, বা আমার বেসিক প্যাকেজ এটা এটা নিতে পারেন। বা আপনি বলতে পারেন যে হচ্ছে তাহলে তিনটার জন্য প্রাইস এত টাকা, এত ডলার হচ্ছে। ওকে, কয়দিনে করতে পারবো? আপনি বললেন যে 2 দিন, 3 দিন বা 4 দিন সময় দিলেন। ওই সময়ের ভিতরে এবং হচ্ছে অ্যামাউন্টটা ভাগ হয়ে গেল। তাহলে কাজটা করা কাজটা করার জন্য কাজটা করতে পারবো নাকি এটা, এবং প্রাইস কত, এবং দিনটা, এই তিনটা বিষয় জানার পরে হচ্ছে কাস্টমার অফার দিয়ে দিলে হয়ে গেল। একেবারে সিম্পল বিষয়। আহ এই তো মোটামুটি আমরা ক্লিয়ার, রাইট? তাহলে হচ্ছে আমরা যদি মোবাইল হয় তাহলে কিন্তু এই সময় তো আর ল্যাপটপ পিসি হলে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে অলওয়েজ টাইম প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে একটু ইনভেস্ট করলে তো সমস্যা না। আপনি একটা ল্যাপটপ কিনতেছেন, তো জলে দিচ্ছেন, বিষয়টা তেমন না, তাই না? রাইট? আপনি হচ্ছে একটা ল্যাপটপ কিনতেছেন, এটা আপনি একটা একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ মানে পুরাতন ল্যাপটপ। পুরাতন ল্যাপটপ যদি আপনি 20,000 টাকা দিয়ে কিনেন, বিক্রি করতে গেলে 10,000 টাকা লস হবে না। ওকে, আর আপনি যদি ল্যাপটপ, আপনি 10,000 টাকা দিয়ে ল্যাপটপ পাবেন, আমাকে বললাম 10,000 টাকার ভিতরে আপনি একটা ল্যাপটপ কিনে দিতে পারবো। ওকে, 10,000 15,000 টাকার ভিতরে। এবং এটা বিক্রি করতে গেলে 10,000 15,000 টাকার কম কম হবে না, ওই টাকাতে আপনি বিক্রি করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো লস হচ্ছে না। ওকে, টাকা শুধু ঘরে রাখলে হবে না, আমাদের কাজের পারপাসের জন্য সেটা হচ্ছে ব্যয় করতে হবে। সেটা আপনি মনে করেন যে দিন দিন বাড়বে। ওকে, আজিজুল, আপনি কি কি হচ্ছে আমি মানে কে কি পাচ্ছে না পাচ্ছে মেসেজ করতে বলতেছি, আমরা বাড়তি কথা মেসেজ না করি, ক্লাসটা মনোযোগ দিই। ওকে, আমরা হচ্ছে এটা বুঝলাম, রাইট? যে ফাইবারে কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে, এবং মোবাইলে থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থাকবো, ল্যাপটপ পিসি হলে আমরা কিভাবে অ্যাক্টিভ থাকবো, সে বিষয় নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। আর ল্যাপটপ পিসি হলে 24 আওয়ার অ্যাক্টিভ থাকা বেটার। আর আপনি যদি হয় তাহলে আপনি 20 ঘন্টা অ্যাক্টিভ থাকেন, 20 ঘন্টা বা 18 ঘন্টা অ্যাক্টিভ থাকেন। ল্যাপটপ নষ্ট হলে হয়ে যাক, কোনো প্যারা নাই, সেটা ভয় পেলে হবে না। যাই হোক, আমরা এবার অ্যাক্টিভ কিভাবে থাকবো সেই প্রসেসটা আমরা এখন দেখবো। ওকে, অ্যাক্টিভ আমরা কিভাবে থাকবো সেই প্রসেসটা আমরা এখন দেখবো। মোবাইলে থাকতে হলে আমাদের খুবই সুন্দর মতো একটা ফাইবার একটা অ্যাপস আছে। আমরা প্লে স্টোরে গিয়ে, ফাইবারের প্লে স্টোরে গিয়ে, আমি তো এখান থেকে দেখাতে পাচ্ছি না, আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন। এই যে বানানটা, এই যে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে না, ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালার, এই বানানটা আমরা প্লে স্টোরে গিয়ে এখনই লিখি, তাহলে পেয়ে যাব ফাইবার। ফাইবার লিখলে চলে দেখবেন যে একটা অ্যাপস, ওই অ্যাপসটা আছে, অ্যাপসটা ডাউনলোড করার পর এখানে কি করবেন, জয়েনে ক্লিক দিয়ে যে গুগল, তারপর হচ্ছে কি কন্টিনিউ, কন্টিনিউ উইথ গুগল, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন যে আপনি যে জিমেইল অ্যাকাউন্ট আছে, ওই জিমেইল অ্যাকাউন্টের উপর ক্লিক দিবেন, অটো অ্যাকাউন্টটা হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা আপনি ক্রোম থেকে ক্রিয়েট করে সবগুলো সেট আপ করা তো থাকবেই অবশ্যই, যারা সবারই আছে, যাদের না তারা তো পার্সোনাল ম্যানেজ করতে বললাম। তারপরে হচ্ছে এই যে গুগল দিয়ে সাইন আপ করবেন, তাহলে অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টে হোম সেকশন, হোম হোম মানে হোমে যেটা একটা, হোমে এসে শুধু রিফ্রেশ মারতে হবে। রিফ্রেশ মানে কি, এই যে এই ট্যাবটা আমি যদি এখন হচ্ছে এই অবস্থায় থাকি, এই পজিশনে থাকি, আমাকে কিন্তু অনলাইনে দেখাবে না। অনলাইনে দেখাবে, আমাকে কিন্তু অনলাইনে দেখাবে না। আমি এখান থেকে বের হয়ে গেছি, একটা ট্যাব নিচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো ট্যাব, ট্যাব মানে হচ্ছে একটা সবগুলো ট্যাব, আপনি এখানে 500 ট্যাব নিয়ে কাজ করতে পারবো, ল্যাপটপ যদি ফাস্ট হয়। ওকে, আর ল্যাপটপ স্লো হলে তার অনেকগুলো ট্যাব নিলে এটা হ্যাং করবে বা ল্যাগ করবে বা আটকায় যাবে, যেটাই বলেন। ওকে, সেক্ষেত্রে এই যে এখানে একটু ঘোরানো, ঘোরানো মানে রিফ্রেশ মানে অনলাইনে থাকা। এই যে এখন আমি রিফ্রেশ মারতেছি, একটা একটা বিষয় যদি আমরা 5 মিনিট যদি ওভার হয়ে যায়, 5 মিনিট ওভার হয়ে যাওয়া মানে 5 মিনিটের যদি অতিক্রম করে সময়টা, তাহলে যদি আমরা এখানে রিফ্রেশ এই জায়গাটা যদি না ঘুরাই দিই, তাহলে হচ্ছে এটা রিফ্রেশ হবে না, এটা অনলাইন দেখাবে না। মানে এই যে আমরা অনলাইনে আসি, অনলাইন দেখাবে না। সেক্ষেত্রে আমাদের 5 মিনিট, আমাদের বাধ্যতামূলক 5 মিনিটে, আমাদের 5 মিনিটের ভিতরে আমাদের অনলাইনে থাকতে হবে, এটা আমাদের বাধ্যতামূলক। ওকে, আমাদের কি বাধ্যতামূলক, আমরা 5 মিনিট, আমাদের 5 মিনিটের ভিতরে এটা অনলাইন থাকতে হবে। তাহলে কি করতে হবে, যে 5 মিনিট পর পর এরকম রিফ্রেশ মারতে হবে 5 মিনিটের মধ্যে, তাই সেক্ষেত্রে 5 মিনিট পার করা যাবে না। 4.5 মিনিট থেকে আমাদের 1 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে আমাদের একটা রিফ্রেশ মারতে হবে। সেক্ষেত্রে আপনি 1 মিনিটের মাথায় মারতে পারেন, বা 2 মিনিটের মাথায় রিফ্রেশ মারতে পারেন, বা 3 মিনিটের মাথায় মারতে পারেন, বা 4 মিনিটের মাথায় মারতে পারেন। 4 মিনিট ওভার করার দরকার নাই। ওকে, এর আগে আমরা কি করতাম, সারা রাত আমি বসে থাকতাম, আমি কি করতাম, আমি তো সারা রাত বসে থাকতাম শীতের ভিতরে, শুধু বসে বসে এইভাবে রিভিউস মারতাম, এভাবে রিভিউস মারতাম, আবার সারা রাত বসে বসে রিভিউস মারতাম। 1 টাকা আর্নিং হতো না, তখন তো কোনো কিছু বুঝতাম না, বা শুধু অ্যাকাউন্ট খুলে বসে থাকতাম, রিফ্রেশ মারতাম, কোনো আর্নিং নাই। কিন্তু রাত্রে ঘুমাইতাম না, স্বপ্ন তো এমন ভাবে দেখতে হবে মনে করেন যে আর্নিং নাই কিন্তু রিফ্রেশ মারতে হবে বসে বসে। ওকে, সাকসেস অনেক
কষ্ট করে আসে। ওকে, যাই হোক আমরা এখন এই যে এই প্রসেসটা কিভাবে আমরা এটা অ্যাক্টিভ করবো সেটা আমরা এখন দেখি। ওকে, এটা কিভাবে আমরা অ্যাক্টিভ করবো সেটা আমরা এখন দেখি। এটা আমরা একটা প্রসেসে আমরা সেটা এটা অনলাইন করতে পারি এবং এই প্রবলেমটার জন্য আমরা সমাধান এটা বের করব। ওকে, বের করার জন্য এই যে এখান থেকে তিনটা ডট, ডটে ক্লিক দিন। কথা আমার মনোযোগ দিয়ে শুনেন। ওকে, তিনটা ডট, ডট কোথায় আছে চোখ দিয়ে দেখি। যারা বলে যে দেখতে পাই না বা বুঝতে পারি না তাদের সমস্যা আছে। এই থ্রি ডটে ক্লিক দিয়ে এখানে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। এইখানে কি তারপরে কি ক্রোম ওয়েব স্টোর। ওকে, এখানে আমরা কি লিখবো যে অটো রিফ্রেশ। অটো রিফ্রেশ, অটো মানে কি এমনিতে চলবে, র্যান্ডম ভাবে চলবে। ওকে, অটো রিফ্রেশ, অটো রিফ্রেশ এখানে ক্লিক দিয়ে ক্রোম, এটা হচ্ছে অ্যাড ক্রোম। ওকে, অ্যাড ক্রোম এক্সটেনশন মানে এই অটো রিফ্রেশটা, এটার ইন্টারফেস কেমন হবে এটা আমি একটু ফলো করি। এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা অনেকগুলো ভাবে আমরা 5 মিনিট সিলেক্ট করে দিতে পারবো, 4 মিনিট সিলেক্ট করে দেবো। আমরা যদি লেভেল সিলেক্ট করে দিতে পারবো, এই লেভেলের মধ্যে তুমি অটো রিফ্রেশ মারবা। অলরেডি অলমোস্ট ডান। এখানে এই যেখানে আমরা দেখলাম যে এটা ডান হয়ে গেল, এটা আমরা পিন করে নিই। এখানে ক্লিক দিয়ে এটা পিন করে নিলাম, পিন করে নিয়ে এটার ভিতর প্রবেশ করি। আমার যেখানে এখন কাজটা করতে হবে সেখানে আমাকে এটা প্রবেশ করতে হবে। এখানে গিয়ে এই যে এখানে 5 মিনিট 12 সেকেন্ড পর মারতেছি, ভাই এটা তো ধরে ফেলবে, আমার অ্যাকাউন্টটা নষ্ট করে দিবে। তো আমি 12 সেকেন্ড পর রিফ্রেশ মারতেছি মারতেছি মারতেছি, এটা তো কোনো মানুষ করতে মানে কোনো এআই বা কোনো রোবটের মাধ্যমে করা হচ্ছে, রাইট? সেক্ষেত্রে আমি র্যান্ডম মানে কি, র্যান্ডম লেভেল মানে কি, র্যান্ডম মানে হচ্ছে ওনার মানে কোনো ঠিক ঠিকানা নাই, এমনিতে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, এটার কোনো সীমানা নাই, রাইট? মানে একবার একটা ভাবে উনি মারবে। তাহলে আমি এখানে সিলেক্ট করে দেবো 60 সেকেন্ড, মনে করছি 60 সেকেন্ড, 60 সেকেন্ড এবং 3 60 সেকেন্ড কত হয় আমরা হিসাব করি। মনে করেন যে হচ্ছে এখানে আমরা 250 200 করে দিতে পারি। ওকে, 230 করে দিলাম। আপনি মনে করেন যে 60 সেকেন্ড গুণ 3 60 সেকেন্ড কত হয়, একজন মেসেজ করেন। চার 4 60, 6 কে 6, 6 দুগুণ 3 424। ওকে, তাহলে আমরা 224 240 240 বা 250 এরকম সেকেন্ড আমরা এখানে সেট করে দিতে পারি। ওকে, এখানে আমরা 230 দিলাম। 40 50 60 সেকেন্ড, এটা কি সেকেন্ড। এই যে SECONDS মানে সেকেন্ড মানে কি, মানে 1 মিনিট 60 সেকেন্ড 1 মিনিট হয়, মোটামুটি বুঝছি। এইগুলো দেওয়ার দরকার নেই। এখানে গেলে দিয়ে র্যান্ডম করবো, তাহলে কিভাবে ভাই? এখন আমার 60 সেকেন্ডের নিচে কোনো আসবে না। একবার 60 সেকেন্ডে রিফ্রেশ মারবে, একবার হচ্ছে 70 সেকেন্ডে, একবার 80 সেকেন্ডে, একবার 100 200 300 মারতেই থাকবে মারতেই থাকবে মারতেই থাকবে। এই 230 লেভেল পার করবে না এবং 60 সেকেন্ডের নিচে নামবে না, এবং এটা রিফ্রেশ মেরে দিলাম। আমরা একটু দেখি তাহলে এটা বুঝতে পারবেন। ওকে, এই যে হচ্ছে একবার রিফ্রেশ সাকসেসফুল, এটা ডান হচ্ছে, একটু ওয়েট করি। এই যে 101 মিনিট 5 সেকেন্ড, মানে হচ্ছে 60 না 65 সেকেন্ডে মেরেছে। এই যে আবার একবার রিফ্রেশ মারবে একটু পর পর, আমি ইচ্ছা করে মেরে দিচ্ছি, মেরে দিলাম। আপনি এটা কিন্তু আমাদের 1 মিনিট 5 সেকেন্ড পর অটো রিফ্রেশ মারবে 3 মিনিট 36 সেকেন্ড। এই যে র্যান্ডম ভাবে এটা সেট আপ করলাম, এটার মানে কি সবাই বুঝতে পেরেছেন কি বললাম? রেকর্ডটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন। আমরা হচ্ছে তাহলে বুঝলাম যে র্যান্ডম ভাবে কিভাবে আমরা এটা র্যান্ডম ভাবে কি সেট আপ করলাম সেটা আমরা দেখলাম, রাইট? এখন এইভাবে কি আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে, এইভাবে কি আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে। মোবাইল থেকে কি করণীয় সেটার সমাধান, মোবাইল থেকে করণীয় সেটার সমাধান হচ্ছে আমরা মোবাইলে যাব, কি অটো রিফ্রেশ আছে। ওকে, আমরা হচ্ছে মোবাইল থেকে দেখবো যে অটো রিফ্রেশ আছে, প্লে স্টোরে গিয়ে অটো রিফ্রেশ সার্চ করবো, অটো রিফ্রেশ। ওকে, অটো রিফ্রেশ একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা গিয়ে আমরা, সেটা আছে লেবেল করার নাই, সেটা প্রবলেম কি, সেটা হচ্ছে লেবেল করতে পারবো না, এই যে র্যান্ডম লেবেল করতে পারবো না। সেক্ষেত্রে আমরা বারবার যদি এইভাবে মিনিট মারতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝে ফেলবো যে আমরা এটা চিটারি করতেছি বা এটা প্রতারণা করতেছি তার সাথে, রাইট? সেক্ষেত্রে আমাদের কি করতে পারে, আমাদের কি করতে পারে, আমাদের অ্যাকাউন্টটা নষ্ট করে দিতে পারে। সেক্ষেত্রে এই র্যান্ডম লেভেলটা আমরা যেহেতু নাই, সেক্ষেত্রে র্যান্ডম লেভেল দিয়ে থাকলে আপনি 24 আওয়ার অ্যাক্টিভ থাকতে পারেন। আর র্যান্ডম লেভেল যদি না থাকে তাহলে আপনি 24 আওয়ার অ্যাক্টিভ থাকতে পারবেন না, এটা তাহলে সমস্যা। সেক্ষেত্রে আমাদের কি করতে পারি, আমরা মনে করেন যে এখানে আমরা সিলেক্ট করে রাখলাম যে হচ্ছে 5 মিনিট,
5 মিনিট, বা এখানে আমরা 5 মিনিট সিলেক্ট করে রাখলাম, বা 4 মিনিট সিলেক্ট করে রাখবেন, বা 2 মিনিট, 1 মিনিট সিলেক্ট করে রাখবেন, সিলেক্ট করে এইভাবে দিলেন। তাহলে কি 5 মিনিট পর পর মারতে থাকলো, 4 মিনিট, 3 মিনিট সিলেক্ট করবেন। ওকে, মারার পর হচ্ছে 5 মিনিট পর পর এটা রিফ্রেশ মারবে। আপনি মনে করেন যে 20 মিনিট আপনি 10-20 মিনিট আপনি এভাবে রিফ্রেশ মারলেন, মারার পর এটা অফ করে দিলেন। অফ করে দিয়ে আপনি তখন আপনি 1 মিনিট, 2 মিনিট পর পর আপনি নিজের ইচ্ছাতে, কিছুক্ষণ পর পর আপনি নিজের ইচ্ছাতে মারলেন, সেক্ষেত্রে বুঝতে পারবে না যে হচ্ছে আপনি এটা অটো রিফ্রেশ এইভাবে চালু করতেছেন। আপনি তো ওই 20 মিনিট মারতেছেন, আবার আপনি র্যান্ডম ভাবে মারতেছেন কিছুক্ষণ রিফ্রেশ। সেক্ষেত্রে আপনি মোবাইলের লাইট অন করে রাখতে হবে, ল্যাপটপের লাইট সেভাবে অন রাখতে হবে, সেটার জন্য ডিসপ্লে টাইম নির্ভর করতে হবে। বুঝছি? ডিসপ্লে টাইম নেভার। ওকে, আমরা যেখানে গিয়ে সার্চ করি, ল্যাপটপে যে প্রবলেমটাকে দেখায়, তারপরে মোবাইলে এখানে গিয়ে সার্চ করবো ডিসপ্লে টাইম, ডিসপ্লে সেটিং। ওকে, ডিসপ্লে সেটিংয়ে আসবো। এই সেখানে হচ্ছে এই যে হচ্ছে উম, কই যেন, ওকে, আচ্ছা, এখানে চলে আসবো। আমি এখানে ডিসপ্লে সেটিং এ লিখে সার্চ করি। ওকে, ডিসপ্লে সেটিং, ডিসপ্লে সেটিং এ লিখে সার্চ করার পর নিচের দিকে আসবো। ওকে, কই যেন অপশনটা, পাওয়ার অ্যান্ড স্লিপ, কি যেন মনে হচ্ছে না। এই যে উম, আমরা ডিসপ্লে, হ্যাঁ, এখানে হবে যত সম্ভব। আমরা হচ্ছে ডিসপ্লে টাইম সেট, আচ্ছা, এটা আমার ল্যাপটপে হবে না, একটা কারণ আছে। এটা আপনি ল্যাপটপে পাবেন, আমার ল্যাপটপে একটা প্রবলেম হয়েছিল। আচ্ছা আচ্ছা, পিএসসি, এটা এর আগে ছিল না, পরে ওই ইয়ে দিয়ে নিয়ে আসা হয়েছে। যাই হোক, আমি একবার ক্লিয়ার করি। ওকে, এটা এর আগে ছিল না, পরে এটা ড্রাইভার দিয়ে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, ডিসপ্লে সেটিং, আমরা এই যে এইখানে সার্চ অপশন, নিচে সার্চ অপশন, এটা পুরো গুগলে না, সবকিছু আর গুগলে হয় না। ওকে, এ লিখবো যে ডিসপ্লে সেটিং এ লিখে সার্চ করবো। সার্চ করার পর হচ্ছে আমরা জায়গাটা আবার হারাই ফেললাম নাকি ভাই? উফ, আমরা হচ্ছে হারাই ফেললাম। আহ, এই যে, হ্যাঁ, এই যে ডিসপ্লে সেটিং এ এসে এই যে হচ্ছে পাওয়ার, পাওয়ার ব্যাটারি অ্যান্ড ব্যাটারি, এই যে এখানে এসে আমরা এখানে এসে তারপরেরটা, এই যে স্ক্রিন। ওকে, স্ক্রিন। ওকে, স্ক্রিন স্লিপ ডিসপ্লে সেটিং এ এসে এই যে পাওয়ার, তারপর পাওয়ার এন্ড ব্যাটারিতে এসে স্ক্রিন স্লিপ, এটা হচ্ছে নেভার, এটা নেভার করে দিলাম। মানে স্ক্রিন স্লিপ কখনো, এটা 5 মিনিট পর পর বা 10 মিনিট পর পর এটা স্লিপ করা আছে, মানে এই যে 5 মিনিট পর পর ল্যাপটপটা এভাবে অফ হয়ে যাবে, আবার একাই অন হবে। সেক্ষেত্রে এটা সবসময় আলো জ্বলেই থাকবে। ওকে, সেক্ষেত্রে আমি ডিসপ্লে টাইমটা নেভার করে দিয়েছি, একদম হচ্ছে নেভার। মানে ইনি কখনোই অফ হবে না। মানে অফ হবে না মানে কি, আপনি ল্যাপটপটা যতক্ষণ অফ করবেন না, ততক্ষণ ডিসপ্লেতে আলো থাকবে। মোবাইলে যখন ডিসপ্লে আলো থাকে না, আপনি হচ্ছে আলো জ্বলে রাখলো, আলো, মানে আপনি একটা ফোনে ফোনে কল আসলো, এটা যে স্লিপ মোড যদি অল্প টাইম দেওয়া লাগে 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডের ভিতরে অফ হয়ে যাবে। আর যদি নেভার করে দেওয়া থাকে, তাহলে ফোনে একটা কল আসলে ফোনে আলো আর নিভবে না। ওকে, এত গভীরে বোঝার দরকার নাই, এটা দুইটা নেভার করে দিবেন। নেভার করে দিবেন, ল্যাপটপ যতক্ষণ আপনি অফ না করবেন ততক্ষণ ল্যাপটপ চলতে থাকবে, আলো জ্বলতে থাকবে সেক্ষেত্রে। আর যেই ক্রোমটা আপনি কাজ করবেন, সেই ক্রোমটা ভাগ করে নেবেন। মনে করেন যে এই ক্রোমটা আমি অটো রিফ্রেশ চালু করে রেখেছি, এই ক্রোমটা এইভাবে নেবেন, নিয়ে এই ক্রোমটা নিচে মাইনাস করে দিলেন। এই ক্রোমটা নিচে কিন্তু চলতেই থাকলো, বাদ বাকি সব কাজ আপনি ভিডিওতে একটু যা ইচ্ছা থাকলেন, পরে এটা ক্রস দিয়ে দিলেন, নিচের ক্রোমটা নিচে চলতেই থাকলো। ওকে, সেক্ষেত্রে এটা ভালো, বা এইভাবে আপনি রাখতে পারেন, সেটা এটা এক পাশে রাখলেন, সেটা এভাবে অটো রিফ্রেশ চলতেই থাকলো। বাদ বাকি গুলো আপনি যা ইচ্ছা থাকলেন, এটা শুধু ক্রস দিবেন না, এটা শুধু অন রাখবেন, এই অবস্থায় এই পজিশনে অন রাখবেন। মোটামুটি ক্লিয়ার। আমি তারপর বাকিটা সমাধান দিচ্ছি, সবার সাথে একটু কথা বলি, বাড়তি প্রশ্ন না করি। ওকে, মোটামুটি ক্লিয়ার আমরা। কারো কোনো কোনো কিছু জানার আছে? বুঝতে পেরেছি, সবকিছু ক্লিয়ার।
আমরা পরে কথা বলি, একটা বিষয় সমাধান দিয়েছি তারপরে তারপরে আমরা এটা বুঝলাম যে ডিসপ্লে টাইম কিভাবে নির্ভর করব, কেমনে কি এ বিষয়ে ক্লিয়ার। এবং আরেকটা, এখন মোবাইল থেকে কি করণীয়, মোবাইল থেকে আমরা কি করতে পারি, মোবাইল থেকে মোবাইলে সে ডিসপ্লে টাইম আছে, ডিসপ্লে টাইম এটা নির্ভর করবেন। মোবাইল থেকে কি করবেন, মোবাইল থেকেও ডিসপ্লে টাইম নির্ভর করবেন। ওকে, মোবাইল থেকে আমাদের ডিসপ্লে টাইমটা একেবারে নির্ভর করতে হবে, বুঝছি। ল্যাপটপ থেকে একই বিষয়। মোবাইল থেকে এটা করার জন্য আপনি এটা দেখাতে পাচ্ছি না, আপনি মোবাইলের সেটিং এ গিয়ে একই বিষয়, বা আপনি ইউটিউবে সার্চ করতে পারেন যে ডিসপ্লে টাইম কিভাবে নির্ভর করব, তাহলে ডিসপ্লে টাইম বাড়াবো কিভাবে, তাহলে আপনি ওই ভিডিও দেখে এটা করে নিতে পারবেন খুব সহজে। ওকে, কোনো সমস্যা নেই। এখন মোবাইল থেকে কি, ওই যে র্যান্ডম লেভেল, এই লেভেলটা আমরা 20 মিনিট 5 মিনিট করে দিলাম, 5 মিনিট পর পর শুধু রিফ্রেশ মারতেই থাকবে, 5 মিনিট পর মারবে। সেক্ষেত্রে আমরা 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট এটা মারার পর এটা অফ করে দিলাম, দিয়ে আমরা হাত দিয়ে কিছুক্ষণ রিফ্রেশ মারলাম, সেক্ষেত্রে মোবাইলে কিন্তু আলো জ্বলে থাকবে, সেক্ষেত্রে মোবাইল চার্জ খাবে অতিরিক্ত। আর টাকা থাকলে, ল্যাপটপ থাকলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই তো মোটামুটি আমি ক্লিয়ার বুঝাতে পেরেছি। মোবাইল থেকে কিভাবে আমরা অনলাইনে থাকবো, ল্যাপটপ থেকে কিভাবে অনলাইনে থাকবো। এখনো আরো অনেক প্রবলেম আছে, শুধু অনলাইনে থাকলে হবে না। উম, আমাদের সিম্পল পোর্টফোলিও সবগুলো রেডি রাখতে হবে। এবং আমরা অনলাইনে থাকলাম, এখন আমরা তো বুঝবো না, এখানে তো একটা ক্লায়েন্ট, এখানে যে একটা মেসেজ আসে, এখানে মেসেজ আসলে এত স্লো সাউন্ড হয়, টং করে, এখানে মেসেজ আসলে শুধু টং করে, আর কোনো সাউন্ড হয় না, টং করা ছাড়া আর কোনো সাউন্ড হয় না। ওকে, এখানে মেসেজ আসলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের সাউন্ডটা বাড়ায় নিতে হবে, সাউন্ডটা বাড়ায় নিতে হবে। আমরা ওইভাবে বাড়ায় নিলেও কিন্তু সেভাবে কাজ হয় না। সেক্ষেত্রে আমাদের কি করণীয়, আমাদের করণীয় আমরা একটা মেসেজ অ্যালার্ম, একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা যদি আমরা সেট আপ করে রাখি, তাহলে কিন্তু আমরা খুব সহজে ওই সফটওয়্যারে কল আসবে, মানে আপনার কাছে কল আসবে, সেই কলটা রিসিভ করে আপনি বুঝতে পারবেন যে আর ক্লায়েন্ট আপনাকে কল দিয়েছে কি, মেসেজ দিয়েছে কি দেয়নি, সেটা আমরা কালকে সমাধান করতেছি। ওকে, মেসেজ অ্যালার্ম কিভাবে সেট করব, মেসেজ অ্যালার্ম সেট করলে আমরা কিভাবে ক্লায়েন্টের কলগুলো কেটে দিলে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবো। মানে এক কথা আমরা ঘুমায় থাকলে বা যেই পজিশনে থাকি বা যেই জায়গায় থাকি, যত ব্যস্তই থাকি, আমাদের ফোনে অটো কল চলে আসবে ক্লায়েন্ট মেসেজ করলে, এবং সেই কলটা কেটে দিয়ে আমরা কিন্তু 2-1 মিনিটের ভিতর অর্ডারটা নিয়ে যে কোনো সময় কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এর আগে কত কঠিন ছিল দেখেন, যে আমরা অটো রিকোয়েস্ট মারা লাগতো, সেক্ষেত্রে সারা রাত জেগে থাকা লাগতো। দ্বিতীয়, আপনি ক্লায়েন্ট সবসময় টেনশনে থাকা লাগতো যে কখন একটা টং করবে, আমি রাস্তায় গিয়েছেন তো গাড়ির শব্দ শুনতে পারবেন, এত আস্তে স্লো সাউন্ড হয়, কিন্তু এখন অটো কল আসবে, সেক্ষেত্রে সবকিছু সহজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু আপডেট হতে হবে, না হলে কিন্তু সবাই এই সহজগুলো ব্যবহার নিবে, সেক্ষেত্রে কাজটা আপনার জন্য আরো কঠিন হয়ে যাবে। সহজ মানে আপনাকে আরো এক্সপার্ট প্রো হতে হবে। মোটামুটি বুঝাতে পেরেছি, রাইট? আচ্ছা, আর এই যে অ্যাকাউন্টের নিচে যে দেখেন যে পোর্টফোলিও, এই যে একটা একটা করে সব পোর্টফোলিও দিয়েছে, আমরা যারা পোর্টফোলিও দেন নেই বা হয় নাই, এটা তো পোর্টফোলিওতে অবশ্যই দিতে হবে। আমরা করি আমাদের আজকে ক্লাসে সাবজেক্ট যে আমরা অনলাইনে কিভাবে থাকবো, এবং অনলাইনে থাকলে ক্লায়েন্ট কিভাবে আমাদেরকে খুঁজে, এবং আমরা কিভাবে অটো রিকোয়েস্ট চালু করি, মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, পিসি থেকে ডিসপ্লে টাইম নির্ভর করি, এইগুলো নিয়ে আমরা কালকে সমাধান করি। এত দিলে আপনারা পারবেন না, এইগুলো সমাধান করি, অনলাইনে থাকি, কালকে আমরা মেসেজ অ্যালার্ম নিয়ে ক্লাস নিব। এই তো, আজকে আমাদের লিভ নিচ্ছি। এই তো, আল্লাহ হাফিজ, বাই।